Subscribe my channel and click the bell icon for more updates. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপের মাধ্যমে রিফ্লেকশন তৈরি করবেন। রিফ্লেকশন তৈরি করতে পারেন যে কোনো জিনিসে, যেমন হতে পারে সেটা অ্যাপল, বোতল বা ওয়াটারমেলন, যে কোনো একটা কিছু রিফ্লেকশন আপনি তৈরি করতে পারেন খুব সহজে। আমি আজকে আপনাদের সাথে দুটো টিপস শেয়ার করব। সেই দুটো উপায়ে আপনারা খুব সহজে রিফ্লেকশন তৈরি করতে পারেন। যে টিপসটা ভালো লাগবে সেটাই অ্যাপ্লাই করতে পারেন। তো তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডসদের মাঝে সেই জিনিসগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। এই ইমেজগুলো পিএনজি ফরম্যাটের ইমেজগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এগুলো ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রথমে আমরা একটি ফাইল নিব, নিউ একটি ক্যানভাস নিব। নিউতে ক্লিক করে 1920x1080 পিক্সেল রেজলিউশন 72 দিয়ে ওকে যাব। এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে এটা ক্লিক করব। ওকে, এখান থেকে রেডিয়াল, এখান থেকে রিভার্স এবং এখানে 450 করে দেব, 150। ওকে, এখন আমি ইমেজ নিয়ে নেব। এখান থেকে প্লেস লিঙ্ক থেকে নিব, যেহেতু সরাসরি আমি এই ক্যানভাসের উপর ইমেজগুলো নিব, ওই জন্য আমি প্লেস লিঙ্ক থেকে অ্যাপলের ইমেজটি প্লেস করব। এখানে এটাকে একটু বড় করলাম, কন্ট্রোল এবং শিফট এবং অল্ট একসাথে চেপে ধরলে সমানভাবে বড় হবে। একসাথে চেপে ধরে বড় করলাম এবং এটাকে উপরে রাখলাম। ওকে, এখন এই অ্যাপলটাকে আমাকে দুটো করতে হবে। কন্ট্রোল জে চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, বা আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার থেকেও করতে পারতাম। ওকে, তারপর ডুপ্লিকেট করার পরে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল+T চাপতাম। এখন রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করতে হবে, ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, এখন এখানে এন্টার চাপবো বা এখানে ক্লিক করব। এখন শিফট চেপে ধরবো। আমি যদি এইভাবে করে নিয়ে আসি, শিফট চেপে ধরলে জিনিসটা সোজা নিচের দিকে আসবে। শিফট চেপে ধরে আমি নিচের দিকে বসালাম। বসানোর পরে আমি এখানে একটি লেয়ার মাস্ক ইউজ করবো। এখানে অ্যাড লেয়ার মাস্ক ইউজ করলাম। তারপর আমি গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট টুল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করবো। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা টান দিব। শিফট চেপে ধরে টান দিলে সোজা হবে আপনার দাগটা, আর না হলে এরকম বেঁকা তারা হয়ে যেতে পারে। শিফট চেপে ধরে টান দিব, দেখুন। ওকে, কন্ট্রোল-0। যদি মনে হয় যে আপনার নিচের অংশটা একটু বেশি আলোকিত, তখন আপনি এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন। অপাসিটিটা 70, 80 এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, জিনিসটা সৌন্দর্য রাখবে আরও। এখন দেখেন আমারটা মনে হচ্ছে যে রিফ্লেকশন হয়েছে, অ্যাপলের একটা প্রতিফলন দেখা যাচ্ছে নিচের দিকে। আপনি উপরের অংশটাকে ধরে নিচে নামিয়ে দিন। ওকে, এখন দুটোকে একসাথে করে কন্ট্রোল-G চেপে আমি গ্রুপ করে দিলাম। এই চোখটা অফ রাখলাম আপাতত। তারপর আমি আরেকটি অবজেক্ট নিয়ে কাজ করব। এটা হচ্ছে যে বোতলটা প্লেস করব। এটা হচ্ছে যে আমার ফার্স্ট টিপস। আমি সেকেন্ড টিপসটা এই তিনটা দেখানোর পরে আমি সেকেন্ড টিপসটা দেখাবো। তো শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে থাকুন। সেকেন্ড টিপসটা অনেক সোজা। এটাকেও আমি দুটো করে দেবো, কন্ট্রোল-J চেপে, তারপর কন্ট্রোল-T চেপে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে শিফট চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এখন দেখুন আমি যখন কিবোর্ড চেপে কন্ট্রোল+ চেপে বড় করব, তখন এখানে মিলতেছে না, এই জায়গাটা মিলছে না। এটার জন্য আমি দুটি কাজ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল-T চেপে আগে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে।
রাস্টারাইজ লেয়ার। তো কন্ট্রোল টি চাপবো, টি চাপার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এইভাবে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারি। ওকে, এখন দেখুন এভাবে খুব সুন্দর করে বসবে বা জিনিসটা মিলতেছে। এভাবে আপনি সুন্দর করে বসাই দিতে পারেন। এখানে আর একটু ইয়া করতে হবে, আবার কন্ট্রোল টি চাপেন, টি চেপে এখান থেকে ওয়ার্প সিলেক্ট করেন এবং এখান থেকে একটু সামান্য ওকে। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 চাপেন। এখন আপনি যে কাজটি করতে পারেন, এখানে অ্যাড লেয়ার মাস্ক ইউজ করেন, মাস্ক থেকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে একটি নিচ থেকে একটি এভাবে করে, যদি বেশি আলোকিত মনে হয় তাহলে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেবেন। ওকে, হয়ে গেল আমাদের রিফ্লেকশন, খুব সহজে। এই দুটোকে আমি গ্রুপ করে দিচ্ছি, নিচেরটার নাম দিচ্ছি অ্যাপেল এবং দুটো ক্লিক করতে হবে, ক্লিক করে নাম দিতে পারেন এখানে BOTTLE বোতল। তারপর আমাদের আরেকটি আছে, এটার চোখটা অফ করে দিচ্ছি। আরেকটি হচ্ছে যে আমাদের ওয়াটারমেলন, প্লেস লিঙ্ক, এখান থেকে ঠিক আগের মতো ছোট করুন, ছোট করে এখান থেকে এটাকে দুটো করুন, কন্ট্রোল জে চেপে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, শিফট চেপে ধরে নিচে নিয়ে আসুন এবং এখানে একটি মাস্ক ইউজ করুন। মাস্কটাকে সিলেক্ট রেখে গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নেবেন, তারপর এখান থেকে নিচ থেকে একটা টান দেবেন এভাবে। ওকে, তারপর এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, যদি মনে হয় যে বেশি আলোকিত হয়ে গেছে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন, বাট আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, আমার এখানে অপাসিটিটা কমানোর দরকার নেই। এখন দুটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ এবং এটার নাম দিয়ে দেন ওয়াটারমেলন। ওকে, আমাদের তিনটাই হয়ে গেল। এখন আমি তিনটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখুন রিফ্লেকশনগুলো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে রিফ্লেকশনটা কিভাবে তৈরি করবেন। সহজ উপায়ে রিফ্লেকশন তৈরি করার জন্য আমি আবার ইমেজটা নিয়ে নিচ্ছি। আমি দুটো দেখাবো, আপনারা অন্যগুলো করতে পারবেন আশা করি। প্রথমে নিলাম অ্যাপেল নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করলাম। এটাকে শিফট চেপে ধরে নিচে নিয়ে গেলাম। নিচে যাওয়ার পরে এখন এটার অপাসিটি কমিয়ে দিব, নিচে যেটা নিয়ে গেলাম সেটার অপাসিটি আমি কমিয়ে দেব। ওকে, কমিয়ে দিলাম। আমি এখানে 40 বা 40 রাখলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অবজেক্টটাকে আমি নিচে নিয়ে গেলাম সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাকে একটি মাস্ক অ্যাপ্লাই করতে হবে এখানে। এখন আর আমি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করবো না, আমি সফট ব্রাশটি ইউজ করব। ব্রাশ নিলাম এবং এখান থেকে সফট ব্রাশটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট নিচের অংশগুলো মুছে দিব। কেন আমি মাস্কটা ইউজ করলাম? মাস্কটা ইউজ করার কারণ হচ্ছে আমি যখন এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার যখন ব্ল্যাক থাকবে আমি তখন মুছতে পারবো নিচের অংশগুলো। ওকে, মুছে দিলাম। এখন আমার যদি কিছু বেশি অংশ মুছে যায় সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি উপরে তুলে আমি আবার সেই অংশটা আমি ফিরিয়ে আনতে পারি। ওই জন্যই মাস্ক ইউজ করা। মাস্ক ইউজ করার সুবিধা এটাই, আমি আবার নিয়ে আসতে পারি, ফিরিয়ে নিয়ে আসতে পারি। তো আমার তো ফিরিয়ে নিয়ে আসার দরকার নেই, আমার নিচের অংশ কিছু মুছার দরকার, তাহলে আমি এভাবে করি। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় আমি এইভাবে করে মুছে দিলাম কিছু অংশ। ওকে, এখন দেখুন কত সুন্দর রিফ্লেকশন হয়ে গেল খুব সহজে। এটা কন্ট্রোল জি গ্রুপ।
দেখুন আমি যেটা গ্রেডিয়েন্ট দিয়ে করছিলাম সেটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এখন দুটোটাকে আলাদা আলাদা রাখি, দেখি কোনটা বেশি সুন্দর লাগছে। এটা গ্রেডিয়েন্ট, এটা। এখন যেটা করলাম দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা। যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটাই আপনারা করতে পারেন। প্রথমে অপাসিটি কমিয়ে দিবেন এবং মাস্ক ইউজ করে আপনারা সফট ব্রাশ ইউজ করে এটাকে নিচের অংশটুকু ডিলিট করে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি, ওয়াটারমেলনটা করে দেখাচ্ছি। প্রথমে ওয়াটারমেলনটা নিব, নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে। ডুপ্লিকেট করার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব এবং শিফট চেপে ধরে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গেলাম, নিচে। ওকে ওকে, এখন দুটোকে সিলেক্ট করে আমি এটাকে এন্টার চাপবো, বা দুটোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করে নিই, এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন নিচের অংশটা এটা হচ্ছে নিচের অংশ। নিচের অংশটাকে আমি একটি মাস্ক ইউজ করব। মাস্ক ইউজ করার পরে আমি এখান থেকে ব্রাশ নিব, সফট ব্রাশটা ইউজ করব। সফট ব্রাশটা নেওয়ার পরে আপনাকে এখান থেকে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় নিচে অংশটুকু এভাবে মুছে দিতে পারেন। তার আগে অপাসিটিটা আমি একটু কমিয়ে নিব, 40 রাখলাম। ওকে, দেখুন আমাদের রিফ্লেকশন তৈরি হয়ে গেল। তো যে টিপসটা যে দুটো টিপস দেখালাম, সেই দুটো টিপসের মধ্যে যে টিপসটা আপনার ভালো লাগবে সেই টিপসটাই আপনারা ইউজ করতে পারেন এবং আপনারা কাজে লাগাতে পারেন। তো আশা করছি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো কিছু না বোঝার থাকে আমাকে জানাবেন। আশা করছি সামনের টিউটোরিয়ালগুলোতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।